মর্নিং 1 মার্চে একটা মিনি ব্লগ আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি তাড়াতাড়ি ঝট করে। আমি অ্যাকচুয়ালি যাচ্ছি অফিসের দিকে, তো ভাবলাম এই ব্লগটা আপনাদের সাথে অলরেডি শেয়ার করে দিই, কেন কি এই ব্লগটার আরেকটাও পারপাস ছিল। শুধু রেগুলার অফিস যাওয়া দেখানো ছিল না, পারপাসটা ছিল আপনাদের সাথে কিছু স্পেশাল শেয়ার করা। চলুন যেতে যেতে কথা হবে। অলরেডি আমি লেট হয়ে গেছিলাম, তাই জন্য একটা বিস্কিট কিনে নিয়েছিলাম, আর খুব বেশি খিদে পেয়ে গেছিলো, আর ছুটতে ছুটতে চলে যাচ্ছিলাম অফিসে। আর এটা হচ্ছে আমার অফিসের এন্ট্রান্সটা। তো আমি ওখানে ডাইরেক্টলি অফিসে চলে গিয়ে দেখলাম অলরেডি সবাই চলে এসছে। তো আমি তাড়াতাড়ি করে একটু অফিসটা কভার করে বাইরে আপনাদের সাথে এই কথাটা শেয়ার করতে চলে আসলাম যে আমি অফিসে অলরেডি পৌঁছে গেছি। কাজ করার পর আপনাদের সাথে তাড়াতাড়ি দেখা হচ্ছে। হ্যাঁ, তারপরে নিয়ে নিলাম আমার অফিসের স্পেশাল টি, যেটা আমি কখনও মিস করি না। তাই জন্য আমি খেয়ে একটু ফ্রেশ হয়ে গেলাম আর বসে গেলাম কাজ করতে। মজদুরের মতো কী করবো, কাজ তো করতেই হবে। তো অলরেডি আমি কাজ করা স্টার্ট করে দিলাম। আর তারপরে লাঞ্চ টাইমে বেরিয়ে গেলাম আমার স্পেশাল দিনের জন্য, মানে যেটা কামিং উমেন্স ডে স্পেশাল জন্য আমাকে নিজেকে কিছু গিফট করতে। হ্যাঁ, তো আমি নিজেকে কিছু গিফট করার জন্য অলরেডি চলে আসলাম। আর বেসিক্যালি আমি ক্যারেট লেন থেকে আগেও পারচেস করেছিলাম। তো আমি ভাবলাম যে ফার্স্ট আমার যে চেক আউট করবো ক্যারেট লেনে, যে কিছু নতুন উমেন্স ডে স্পেশাল কিছু এসছে কিনা। ওদের আগেও আমি ধানতেরাসে ওদের থেকে একটা কিছু নিয়েছিলাম, অ্যাকচুয়ালি একটা বিউটিফুল ডায়মন্ড রিং নিয়েছিলাম ছোটো ডেলি ওয়্যার পরার জন্য। সো ওটা আমার খুব ভালো লেগেছিলো। তো আমি ভাবলাম ওদের হাতের কিছু একটা ব্রেসলেট বা ব্রেসলেট যদি কিছু একটা পাই আমার বাজেটের মধ্যে, তো আমি তাই জন্য খুঁজছিলাম। কিন্তু কালেকশনস খুব ভালো ছিল, কিন্তু বাজেটটা একটু আমার ওভার প্রাইস লেগেছে, তাই জন্য আমি ওটা ডিলটা করতে পারিনি। তো আমি খুব ডিসঅ্যাপয়েন্ট হয়ে চলে গেছিলাম। বাট ডিসঅ্যাপয়েন্ট হওয়ার কিছু নেই, আমার পাশেই মিয়া ছিল। সো মিয়াতে গিয়ে ফাইনালি আমার সার্চটা কমপ্লিট হলো, আর উইদিন আমার যেটা বাজেট ছিল 40,000-এর মধ্যে, সেখানে আমি এই ব্রেসলেটটা পেয়ে গেলাম। খুব সুন্দর ওদের কালেকশন, আপনারা গিয়েও দেখতে পারেন। তো মানে নিজের জন্য ব্রেসলেট কিনে খুশি টুশি হয়ে আমি জাস্ট বেরিয়ে পড়লাম জাস্ট বেকডে কিছু সুইট নেওয়ার জন্য। বাড়িতে আমার দিদার বাড়িতে ইনভিটেশন ছিল, কিন্তু ওরকম মনের মতো কিছু পেলাম না। তো ভাবলাম যে এক্সপেরিমেন্ট করে কোনো লাভ নেই, তো নিয়ে নিলাম গুড়ের মিষ্টি, যেটা অল টাইম সবার বাড়িতে ফেভারেট। সো ওইখান থেকে আমি স্ট্রেট চলে গেলাম মিষ্টির দোকানে বাগুইহাটিতে। খুব ভালো দোকান বাগুইহাটি, সবাই জানেন, খুব সুইট মিষ্টির দোকানগুলো খুবই ভালো। কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিলাম, তারপরে আইসক্রিম নিয়ে নিলাম, নিয়ে স্ট্রেট উঠে পড়লাম আমার এয়ারপোর্ট মানে 1 নম্বরের অটোতে। তারপরে ওখান থেকে তেগড়িয়া নেমে পড়লাম আমার বাপের বাড়ি, আর ওখান থেকে স্ট্রেট চলে গেলাম বাড়িতে, মানে দৌড়াতে দৌড়াতে। অলরেডি তখন 9 o'clock বেজে গেছিলো, আর আমি ঝটঝট করে সিঁড়িতে উঠছিলাম, যে মানে দিদা ওয়েট করেছিল ডিনারের জন্য, তাই জন্য। আর এখানে আমার বোন ওয়ার্ক ফ্রম হোম করছিল, আমার মাসির মেয়ে, যে ব্যাঙ্গালোর থেকে এসছে। সো তারপরে আমরা চলে গেলাম দিদার বাড়িতে, আর ওখানে এত ভালো ভালো খাবার হয়েছিলো, বেগুন ভাজা, কফি ভাজা, চিংড়ি মাছের মালাইকারি, আর রুই কাতল, রুই ফিশ এগ কারি অ্যান্ড এভরিথিং। আমার বোন ছটছট করে ছবিগুলো তুলছিল, আর আমি শুধু খেয়ে যাচ্ছিলাম আর খেয়ে আজে বাজে বকছিলাম। এনিওয়েজ ব্লগটাও কন্টিনিউ করছিলাম। তারপরে চলে আসলাম বাড়ি হয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম, আর খুব টায়ার্ড ছিলাম, তো ঘুম থেকে ঘুমানোর জন্য একদম মানে প্রস্তুত ছিলাম। তো আপনাদের যদি মিনি ব্লগটা ভালো লাগে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর আমি এটা অঞ্জলি থেকে রিসেন্টলি একটা পারচেস করেছিলাম, এটাও একটু দেখে নেবেন।